দিদির ডিভোর্স হয়ে গেছে। একটা খারাপ মানুষের সাথে সারা জীবন থাকার থেকে ও সারা জীবন একা থাকাই ভালো। জেঠিমা, সুধাকে তো ছোট থেকেই দেখছি, বুঝতেই পারিনি এই মেয়ের ভেতরে এত গুণ। নিশ্চয়ই ওর মধ্যেই কোনো খুঁত ছিল, না হলে এত ভালো নিরীহ ছেলে ওকে ছেড়ে চলে গেল। এই মেয়ে সংসারে মানিয়ে নিতে পারেনি। আমি পারিনি মানিয়ে নিতে অন্যায়ের সাথে। দিনের পর দিন অপমান সহ্য করতে আমি পারিনি। আমার মা, আমার জেঠু, আমার ঠাম্মি আমাকে ছোট থেকে মাথা উঁচু করে সত্যের সাথে লড়াই করার শিক্ষা দিয়েছে, আর সেই চেষ্টাই আমি করেছি। আত্মসম্মান নিয়ে বাঁচার। আর সেটা যদি তোমাদের চোখে দোষের হয় তাহলে হ্যাঁ, হ্যাঁ, সব দোষ আমার। আমার দিদির কোনো দোষ নেই, সব দোষ এই সমাজের। এই সমাজ সবসময় মেয়েদের দিকেই আঙুল তোলে। এই তুই এসবের কি বুঝিস রে? হ্যাঁ, কি বুঝিস তুই এসবের? বাঁশবো টেনে দিদি ভাই কি করছো নাকি? কি করছো দিদি ভাই? কিছু যাও, যাও এখান থেকে, যাও যাও যাও। আমি হাত জোড় করছি আপনাদের সবার সামনে, এবার একটু থামুন। না মা, তুমি কেন মাথা নত করে ওদের সামনে বলো? খুব মার ফেলেছে। আমি তো শুধু সত্যিটা বলেছি জেঠি। তাতে তুমি আমাকে মারতে হলে মারো, কিন্তু এদের সামনে মাথা নত করো না এভাবে। তাহলে তো আমার দিদির লড়াইটাকে ছোট করা হবে, বলো। গুরুদেবের কথা মতো 2 বছর পর তেজের বিয়ের শুভ মুহূর্ত আজ থেকে শুরু হলো। আশীর্বাদ করো তার জন্যে যেন সুন্দরী, নিষ্পাপ, নিষ্কলঙ্ক বউ বাড়ি নিয়ে আসতে পারি। বড় বৌমা, মেজ বৌমা, দানের সামগ্রী নিয়ে এসো। হ্যাঁ মা। মেজো, রাখ এখানে। কিরে, তেজ তো এখনো এলো না, একটা ফোন কর না। ফোন করে কি হবে? ও তো ফোনটা ধরছেই না। থাক থাক থাক, ঠাকুরের সামনে পায়ে হাত দিতে হবে না। এতক্ষণে তোমার আসার সময় হলো অনিমেষ? অনিমেষ তো দিনরাত ফ্যাক্টরিতেই পড়ে থাকে, বাড়ি আসার হালকা সময়টুকু পায় না। তাও তুমি ব্যবসার সর্বেসর্বা তোমায় বড় নাতি তেজকে বানিয়েছো। ঠাম্মি বলছে কি, অনেকদিন ধরে তো মিডিয়া তোমার একটা ইন্টারভিউ নিতে চাইছিল, আর আজকের থেকে তো ভালো দিন আর হতে পারে না, তাই আমি ওদের বিকেলে আসতে বলেছি। তেজ বেকারিকে লোকে তার স্বাদ আর গুণের জন্য চেনে। আজকালকার ওই লোক দেখানো প্রচার তেজ বেকারি বিশ্বাস করে না। এ কথাটা তোমরা না জানলেও আমার তেজ জানে। আমি এত ঘটা করে দাদা ভাইয়ের মঙ্গল চেয়ে ওর বিয়ের জন্য আশ্রমে যজ্ঞ করাচ্ছে, কিন্তু দাদা ভাইয়ের কোনোদিনও বিয়ে হবে না, তুমি দেখো। মা, মা, এই তো মা, বাইরে তো সব লোকজন এসে গেছে, 12:50 বাজে। ও মা, কিছুক্ষণ পরে তো পুরোহিত মশাই চলে আসবেন। হ্যাঁ, উনি এলে তেজের হাত ছুঁয়ে দানের জিনিস পাঠানো হবে, কিন্তু দানের জিনিস গোডাউন থেকে আসতে তো এত সময় লাগার কথা নয়। তেজ গেছে কোথায়? ও ঠাম্মি, ওই তো ডলি বললো কলকাতার বড় বাজারের দিকে দাদা ভাই গেছে। কি ডলি, বলো? আমি কিছু জানি না। এ বাড়িতে মিথ্যে বলার শাস্তি কি জানো তো? মা, কালকে আমার দাদার ছেলে শ্রমিকের বিয়ে না, আমি না ওই হারটা বানাতে দিতে ভুলে গেছিলাম, তাই তেজকে বলেছি একটা হার নিয়ে আসতে। আজকাল বুঝি সব সিদ্ধান্ত তুমি একাই নিতে শুরু করেছো বড় বৌমা? না মা, আমার ভুল হয়ে গেছে মা। মা, তুমি তো তেজকে ব্যবসার উত্তরাধিকার করে দিলে, তার ওদিকে গোডাউন থেকে মাস 3 হলেও কেউ একটা মাল চড়াচ্ছে। তেজ এখনো ধরতে পারেনি কাজটাকে করছে, সেটা কি আবার যোগ্য? দেখো, তেজেরই কেউ চেনাশোনা কাঁচা টাকার লোভে এইসব করছে হালকা। তেজ বসু মল্লিক যেমন নিজে সৎ পথে চলে, ঠিক তেমনই অসৎ লোভী মানুষদের দূর থেকে চিনে ফেলতে পারে কাকুমণি। নে, সত্যিটা এবার সবার সামনে স্বীকার কর। এই রে, এবার ফেসে যাবো নাকি? শোনো সুধার মা, এটা না ভদ্রলোকের পাড়া, আর আমাদের ঘরেও মেয়ে আছে, তাদেরও ভবিষ্যৎ আছে।
একবার ভাবতে পেরেছো যে এই সুধার প্রভাব যদি আমাদের মেয়ে বউয়ের ওপর পড়ে কি কেলেঙ্কারিটা হবে? তোমরাও তো মেয়ে, শুনছো সুধার উপরে অত্যাচার হয়েছে, তারপরে ওকে দোষারোপ করছো। মাসিমা, আমরা আমাদের ঘরের মেয়েদের কথা ভাববো না, এই অলক্ষীর কথা। খবরদার আমার সুধাকে অলক্ষী বলবে না। না হলে কি বলবো? এই তো শুনলাম ভোলার বউ এক সপ্তাহ হলো বাপের বাড়ি গিয়ে বসে আছে। কে জানে এই সুধাই ওর কান ভরেছে কিনা। এই মেয়ে নিজে সুখে থাকে না আর অন্যদেরকেও সুখে থাকতে দেয় না। কাকিমা, সাহসটা দেখো, নিজেদের মেয়েদের দোষ থাকতে আমাদেরকে চ্যাটাং চ্যাটাং কথা শুনিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে। শোনো সুধার মা, এই বাড়িতে কিন্তু আরো দুটো আইবুড়ো মেয়ে আছে। সত্যিটা সবাই জানলে মেয়েদেরকে বিয়ে দিতে পারবে তো? আই এম সরি ঠাম্মি, আমি ওকে এইভাবে বাড়ির ভেতরে নিয়ে এলাম, কিন্তু তুমি তো জানো মিথ্যে চুরি আমি সহ্য করতে পারি না। এমন তো তোমার এই খাস লোক না কাকুমণি? এবার খেলাটা হালকা বদলে দিতে হবে। হ্যাঁ মানে না 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 ওই অনেক দিনের লোক, কিন্তু তুই তুই যা বলবি তাই হবে তেজ। এই ওঠ, তুই ওঠ। তোকে আমি এত ভরসা করলাম আর তুই চুরি করলি? আমি ছাড়বো না, চল চল। কেন চুরি করছিস তুই? কেন চুরি করছিস? চল। শোন, যে মুখটা বন্ধ রাখ, তোর প্রাপ্য তুই পেয়ে যাবি। কেন চুরি করছিস বল। এইসব বন্ধ করো। বসু মল্লিক বাড়িতে এসব তামাশা চলে না। ওকে পুলিশের হাতে তুলে দাও। তার কোনো প্রয়োজন নেই ঠাম্মি, ওর ব্যবস্থা আমি করছি, চল। আমি থাকতে তেজ বেকারির কোনো ক্ষতি হতে দেব না। শোনো সুধার মা, এই সুধাকে শ্বশুরবাড়ির লোকজনের হাতে পায়ে ধরে 1 মাসের মধ্যে শ্বশুরবাড়িতে ফেরত পাঠাও। আর তা না হলে না, এই বাগবাজারে বউ মরা 2 বাচ্চার ডিভোর্সি অনেক বাবা আছে, তাদের কাউকে ধরে তাদের কারোর সাথে বিয়ে দিয়ে মেয়েকে বিদায় করো। না হলে কিন্তু এই গোটা আচার্য পরিবারকে না পুরো পাড়ার লোক এক ঘরে করে দেবে, এই বলে দিয়ে গেলাম। এটা তোমরা কোন যুগে বাস করছো? না ও রাজুর মা, এরকম কোনো করছো কেন বলো? এরকম কেন করছো? আচ্ছা, আমাদের সুধা তোমাদের মেয়ের মতোই তো, মেয়েটা বিপদে পড়ে। বিপদে তো পড়বো এবার। এই অলক্ষী মেয়েকে তো আমি পাড়া ছাড়া করবই। এই চলো তোমরা। শ্রমিকের বউয়ের জন্য সেরা গয়নাটাই এনেছি। যাকে চোখে দেখলাম না, যে বিয়ের কথা জানালো না, তার জন্য এত ভারী হার, কত দাম এটার? আমি বলেছিলাম আপনাকে, আপনি বোধহয় ভুলে। অনেক হয়েছে বড় খোকা। তা কি নাম মেয়ের? মেয়ের নাম কোয়েল ভাদুরী। দাদা ছবিও পাঠিয়েছিলেন। মেয়ের বাবা অনেক বড় করে শিয়ালদায় বিয়ে আয়োজন করেছেন। ঠিক আছে, যাবো তো, গিয়ে দেখবো কেমন আয়োজন করেছে আর কেমনই বা বউ আনলো। ঠাম্মি, দানে সবকিছু চলে এসছে, চিন্তা করো না। তেজ বসু মল্লিক দায়িত্ব নিতে আর কথা রাখতে জানে। পরিবারের সম্মানে 1 ফোঁটা আঁচ আসতে দেবে। এবার প্রমাণ হলো তো যে আমি ব্যবসা যোগ্য হাতে তুলে দিয়েছি। জননী, ওই তো ঠাকুরমশাই এসে গেছেন। ঠাকুরমশাই, ঠাকুরমশাই আপনি দানের নিয়ম শুরু করুন। ঠাম্মি, আজ তোমার একটা বিশ্বাস সত্যি হয়েছে। গজানন তোমার কথা শুনেছেন, আজকে এই দাদা ভাইয়ের জন্য একটা পাত্রী খুঁজে দিয়েছেন। যাই বলুন, এই এত বড় কথাটা লুকিয়ে কিন্তু আপনারা একবারে ঠিক করেননি। সেই তো লোক জানাজানি হলোই। হ্যাঁ, না 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 না, অত চিন্তা করবার কিচ্ছু নেই। পাড়ার লোকেরা অন 2-4 কথা তো বলেই থাকে। তাছাড়া ওরা আমাদের সুধাকে খুব ভালোবাসে। এত বড় একটা কথা ওদের কাছ থেকে লুকোনো হয়েছে তো, তাই একটু অভিমান হয়েছে। কিছু হবে না, তুই খা মা, আমি সবাইকে বুঝিয়ে বলবো, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। বুঝিয়ে বলার আছেটা কি ছোট? কে বলেছে ওই সুধার হাতে শাখাপালা খুলতে? কে বলেছে বল না। আজ এই বাড়িটা ওর ডিভোর্স কেসের জন্যই তো বন্ধক রাখা হয়েছে রে।